হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যা শুনছি কলকাতায় এখন ভীষণ বৃষ্টি। তাই এই বৃষ্টিমুখর দিনে নিজেরা একটু সেফ থাকবে, কারণ বিভিন্ন জায়গায় বর্ষাবাহিত রোগ কিন্তু এখন খুবই হবে। তার জন্য নিজেদের সেফ রাখাটা খুব দরকার। তো আমরা আমি আগের ভিডিওতে দেখেছো, আগের ভ্লগে দেখেছিলে যে আমি সিএন টাওয়ার দেখিয়েছিলাম টরন্টো শহরে, টরন্টো ডাউনটাউনে অবস্থিত। এবং তার পরের দিন মানে স্যাটারডে সকালবেলা, শনিবার সকালবেলা গত সপ্তাহের আমরা চলে গেছিলাম হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত দেখতে। নায়াগ্রা জলপ্রপাতটি নায়াগ্রা শহরে অবস্থিত এবং এটি একটি নর্থ আমেরিকার শহর। এবং এই নায়াগ্রা জলপ্রপাতটি কিন্তু আরও মানে তিনটি ছোট ছোট জলপ্রপাতের এর সাথে মিলিত হয়েছে নায়াগ্রা জলপ্রপাতের সাথে। একটা হচ্ছে আমেরিকান জলপ্রপাত, আর একটা হচ্ছে হুরফ্রু জলপ্রপাত, আর একটা হচ্ছে ব্রাইডাল ভেইল জলপ্রপাত। এই তিনটি জলপ্রপাতের সমন্বয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এবং নায়াগ্রা নদীর মাধ্যমে অন্টারিও লেক এবং অন্টারিও লেকের সাথে সম্ভবত ইরি লেক, এই দুটো হ্রদ বা লেক এরা মানে মিলিত হয়েছে। মানে নায়াগ্রা নদীর মাধ্যমে এই দুটি হ্রদ পরস্পরের সাথে মিলিত হয়ে এই নায়াগ্রা জলপ্রপাতটি উৎপন্ন বা উৎপত্তি ঘটেছিল। তো যাই হোক, এই জলপ্রপাতের সৌন্দর্য আমেরিকা থেকেও ক্যানাডাতে বেশি, সেই কারণে সংখ্যা টুরিস্টের অন্যতম আকর্ষণ বিন্দু। যেরকম আমাদের ছুটি পড়লেই আমরা চলি হচ্ছে কোথায় বলো, দীঘা বা মন্দারমণি, ঠিক সেইভাবেই এই নায়াগ্রা জলপ্রপাতের দিকে কিন্তু উইকেন্ড হলেই সবাই ঘুরতে চলে আসে। আর এই যে হাইওয়েটা দেখছো, এই হাইওয়েটা কোন হাইওয়ে জানো? এটা হচ্ছে 401 হাইওয়ে। এটা পৃথিবীর সব থেকে দীর্ঘতম হাইওয়ে এবং পৃথিবীর এবং নর্থ আমেরিকার তো বটেই, গোটা পৃথিবীর। এই মুহূর্তে যেখান দিয়ে আমাদের গাড়ি চলছে সেখানে অ্যাট এ টাইম 10টা লেন ছিল। এটা হচ্ছে টরন্টোর মিসিসিপি শহর, দেখতে পাচ্ছ যে প্লেনটা নামছে। তো টরন্টো ডাউনটাউনের ছাড়িয়ে, মিসিসিপি ছাড়িয়ে ধীরে ধীরে ওই 401 হাইওয়ে দিয়ে আমরা পৌঁছে গেছিলাম নায়াগ্রা জলপ্রপাত দেখতে। যদিও 2023 সালে আমরা এটি দেখেছি, সেই সময় উত্তেজনাটা অনেক বেশি ছিল। এইবার উত্তেজনা কম হলেও অনুভূতিটি কিন্তু সমানই। মানে আমি ভেবেছিলাম কতটা ফিল করব ফার্স্ট টাইম যেটা দেখেছিলাম সেটার সাথে কি এক্স্যাক্ট ফিলিংসটা সেম হবে, কিন্তু সত্যি একই অনুভূতি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা অন্টারিও লেক। অন্টারিও লেকটা একটা ইটসেলফ সমুদ্রের মতো। মাকে বলছিলাম, মা দেখো এত বড় হ্রদ, দেখেছো? আমি তো এটাকে সমুদ্রই ভাবি। এই হ্রদের যে জল, অন্টারিও লেকের জল, এটা পৃথিবীর অন্যতম শুদ্ধ পানীয় হিসেবে কিন্তু জানা জানা আর কি যায়। এবং এই জল খেয়ে মানে তোমার সমস্ত রকম রোগ চলে যাবে। আমরা যারা বাঙালিরা ঝোলে অম্বলে পেটের রোগে ভুগি, তাদের জন্য এই জলটা একটা ঔষধের মতো কাজ করে। সত্যি কথা বলতে, যবে থেকে ক্যানাডায় আমি এসেছি, আমার পেটের প্রবলেম, অ্যাসিড, অম্বল, যে ধরনের সমস্যাগুলোতে আমরা ভুগে থাকি, আর কথায় কথায় অ্যান্টাসিড খাই, যেরকম বয়স্ক মানুষেরা, আমার মা বা আমার মার বয়সী যারা আছেন, তার থেকেও কম বয়সী যারা আছেন, কথায় কথায় আমরা অ্যান্টাসিড, গ্যাসের ওষুধ খাই এবং আমাদের ডাক্তাররা খালি প্রেসক্রাইব করেন। কিন্তু এই শুদ্ধ পানীয় খেলে বা শুদ্ধ জলটা খেলে, এই অন্টারিও লেকের জল, যেটা আমরা অন্টারিও প্রভিন্সে থাকি যারা, সবাই আমরা এই অন্টারিও জলটাই খাই। সত্যি কথা বলতে দারুণ, মানে এত সুন্দর ডাইজেশন করে দেয়। তো ধীরে ধীরে গাড়ি এগিয়ে যাচ্ছে নায়াগ্রা জলপ্রপাতের দিকে। আর মনের মধ্যে অনেক কিছু আবার আশঙ্কাও আসছে, কারণ যত বেশি কাছে আসছে, ওই দূরে দেখো আকাশটাতে আবার ঘন মেঘ পুঞ্জীভূত হচ্ছে। আর যদি মেঘ চলে আসে, তাহলে তো ওই যে ক্রুজ রাইডিং, সেটাতে তো তোমার হুইসেল ব্লোয়িং বলে ওই ক্রুজ রাইডিংটাকে, ওটা করাটা তো খুব অসুবিধাজনক হয়ে যাবে। সেটাই ভাবছি যে কি হবে। এটা মনে মনে একটু ভয়ও লাগছে, কারণ আমাদের না হোক ক্রুজ রাইডিং করা রয়েছে, কিন্তু মা তো এসেছে না প্রথমবার, আর মাকে আর আদৌ আসতে পারবে এখানে? তো এই কথা ভেবেই একটু মনে মনে একটু শঙ্কা হচ্ছিল, কারণ ক্যানাডাতে ওয়েদারে কোনো প্রেডিকশন নেই। মানে এই তোমার রোদ, আবার প্রচণ্ড গরম পড়লে সাথে সাথে বৃষ্টি, আর বৃষ্টি আর রোদ সারাক্ষণ চলতেই থাকে। শীতকালটা তো এখনো পর্যন্ত আমি অভিজ্ঞতা করিনি, তবে শুনেছি অনেক কিছুই। ধীরে ধীরে যখন অভিজ্ঞতা বাড়বে আমার, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো ফার্স্ট টাইম। আর অবশ্যই কিন্তু আমাকে জানতে চাইবে যে কিরকম লাগছে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে?
তো যাই হোক, চলো, ওই সেই শনিবারের দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। আমাদের গাড়িতে ছিলাম আমি, মা, গোবল আর সুজয়। ওই দেখো কালো মেঘ, দেখেছো? কেন ভয় পাচ্ছিলাম? মেঘটা শুধু রংটা দেখো, ওইটা দেখে কারোর মনে হবে যে এরপরে গিয়ে ক্রুজ রাইডিং করতে পারবো? সত্যি কথা বলে মেঘটা আবার কেটেও গেল, মানে এরকম মেঘ আর রৌদ্রের খেলা চলে এখানে। তাই কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো তোমার আবার ওয়েদার ঠিক হয়ে যাচ্ছে। তো আরেকটা গাড়িতে ছিল, যেটা বলছিলাম, বাবাই ড্রাইভ করছিল, আয়ুষী, মাসিমণি আর রাই। এখন আয়ুষীও ড্রাইভিং শিখে গেছে, তাই আমাদের পরিবারে কিন্তু এখন 3জন ড্রাইভার, আয়ুষী, বাবাই এবং সুজয়। সবাই ওরা বলছিল ঝিমুদি এবার তুমিও ড্রাইভিংটা শিখে নাও। আমি বললাম দাঁড়া, আমি সবেমাত্র এসেছি, আগে একটু আমাকে দেখতে দে। মনে মনে ভাবছি বাবা, এই সমস্ত এই 10 লেন যুক্ত হাইওয়েতে গাড়ি চালানো তো দূরস্থান, ওই যে রাস্তায় এখানে নর্মালি যে গাড়িগুলো চলে রাস্তাঘাটে, সেটা চালাতে গেলেও 10 রকম নিয়ম জানতে হয়। সে অনেক রকম নিয়ম, আমাদের দেশের মতো না। সহজে তুমি কাউকে ওভারটেক করতে পারবে না, সহজে এই লেনে যাওয়া যাবে না, ওই লেনে যাওয়া যাবে না, অনেক নিয়ম কানুন আছে। তো সেগুলো আয়ত্ত না করতে পারলে তোমার সহজে গাড়ি চালানো সম্ভব নয়। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমার লক্ষ্য রাখা। ধীরে ধীরে এই যে নায়াগ্রা ফলসের ভেতরে আমরা সবাই ঢুকে পড়েছি, আর এখানে আমরা গাড়ি পার্ক করছি নায়াগ্রা ডাউন টাউনে, দেখো ক্যাসিনো। এবং গাড়ি পার্কিং করে এখান থেকে তারপর আমরা একটু খুব সহজে খুব তাড়াতাড়ি হেঁটে এগিয়ে যাচ্ছি। এই যে নায়াগ্রা ডাউন টাউনটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছিল ওই স্কাই বিলটা। ওটা আমি ভেবেছিলাম বোধহয় খুব স্পিডে ঘোরে, বাট ওটার যেটা পারপাস সেটা বুঝলাম, যে ওইগুলোর মধ্যে বসে ওরা অনেকক্ষণ ধরে আস্তে 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 নামায়, আস্তে আস্তে হুইলটা চলে, যাতে উপর থেকে ভিউটা খুব ভালো দেখা যায়। এখানে বিভিন্ন রকম জিনিস, খাবার দোকান, বস্টন পিৎজা পিৎজা দেখেছো যেরকম, আইসক্রিমের দোকান, এছাড়া যে আরও কত কিছু রয়েছে, তোমার হন্টেড হাউস, বাচ্চাদের অ্যামিউজমেন্টের প্রচণ্ড অনেক 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 কিছু রয়েছে এখানে। তো বাবাই আর আই আর গোবলকে একটুখানি হন্টেড হাউসে ও নিয়ে যাওয়ার জন্য একটু ওর ইচ্ছে। যেরকম দেখতে পাচ্ছ ড্রাকুলা, ওগুলো যে কত কিছু দারুণ আমরা এক্সপিরিয়েন্স করেছি, খুব সুন্দর। গোবলেরও দেখছিল ভূতের বাড়ি, ওরা গেছিল ভূতের বাড়িতে। ওরা যখন সবাই মিলে হন্টেড হাউসে গেছিল, তখন আমি আর সুজয় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব আরামসে দুটো আইসক্রিম খেয়েছি। ওরা দেখে টেকে এলো, আর তার মধ্যে আমাদের আইসক্রিম খাওয়াটাও চলে গেল। এখান থেকে হাঁটাটা একটু নিচুর দিকে, মানে ঢালুর দিকে, তাই মাকে মাসিমণি ধরে, মানে মাসিমণি আর মাসিমণি মাকে ধরে নিয়েছিল। আর বাবাই এর সাথে ছিল হচ্ছে ছোট্ট রাই আর আয়ুষী। আমি আর গোবল যাচ্ছিলাম, আমি যেহেতু ক্যামেরা করছিলাম, আর সুজয় আমাদের সাথে সাথে চলছিল। বলে আবার এই যে দেখো এখানে একটা বাচ্চাকে আবার আইসক্রিম খাওয়াচ্ছে। বা আমার এখানে আইসক্রিমটা খুব অ্যাভেলেবেল, বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায়। বলে আবার একটু এক্সাইটেড, সে আবার তাড়াতাড়ি গিয়ে নায়াগ্রা ফলসটাকে দেখবে। বলছে মা কি করছো ব্লগিং, চলো এখানে কি তুমি এগুলো দেখতে এসেছো নাকি? তুমি এখানে ফলস দেখতে এসেছো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ওই দেখো জোর কদমে সে কারোর দিকে না তাকিয়ে একা হন করে হেঁটে চলে যাচ্ছে, যদি হারিয়ে যায় বলো। তো যাই হোক, আয়ুষ ওদিকটা একটু দেখছিল, তখন আমি এখানে ঢুকলাম বাবাইয়ের সাথে। এখানে একটা ভূত, দেখো ভূতটাকে দেখেছো, হাতে আবার ঘন্টি নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। কঙ্কাল, কঙ্কালটাকে আবার জামা পরিয়েছে, হাতে আবার একটা ঘন্টি, বাপরে কত রকম সাজ। আবার একটা ভূত দেখেছিলাম, সে আবার ফোন করছে কাকে ট্রিং ট্রিং করে। ওই যে মুভি ল্যান্ডটা দেখছো, ওই মুভি ল্যান্ডটা রাস্তার ঠিক ডান দিকে একটুখানি দেখা গেল আমার ক্যামেরাতে। ওই মুভি ল্যান্ডে সালমান খান, ক্যাটরিনা কাইফ আর শাহরুখ খান, এই 3জন স্টারের নাম আসছিল। কিন্তু আমি না দাঁড়িয়ে ভিডিও করতে পারিনি, তার কারণ ওখানে সমানে লোক চলতে থাকে, পাস করতে থাকে। ওখানে যদি আমি দাঁড়িয়ে যাই তাহলে আবার লোকজন খারাপ লাগবে, মানে চলমান রাস্তায় দাঁড়ানো যায় না। তো এর জন্য দাঁড়িয়ে আমি আর ওটাকে, ওদের নামগুলোকে আর তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু সুজয় দেখেছে, গোবলও দেখেছে। ওরা নামগুলো ওদের সামনেই তখন স্ক্রল হয়ে হয়ে গেছে। তো যাই হোক, এসআরকে তো গ্লোবাল স্টার, এটা ধর কিছু বলার নেই। আমি তো বিগেস্ট ফ্যান অফ শাহরুখ খান, সালমান খান আর ক্যাটরিনা কাইফের নামও ছিল। এনিওয়ে, ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি নায়াগ্রা ফলসের দিকে। আর মনে কিন্তু সেই ঠিক উত্তেজনার পারদটা কম হলেও অনুভূতিটা কিন্তু আবার তীব্র হচ্ছে। যাই হোক, মার ক্ষেত্রে এটা প্রথমবার। ওই যে মা যাচ্ছে মাসিমণির সাথে, আর মা বলছে কি সুন্দর জায়গা, এমন সুন্দর জায়গা দেখে সত্যি নিজেকে খুব দারুণ লাগছে। জানতাম না যে জীবনের এত একদম এই বয়সে এসেও এত সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করব। আর এই যে বলছিলাম বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য কত কিছু, এগুলো শুধু বাচ্চা না, এগুলো বড়রাও এনজয় করতে পারে, মানে আমি তুমিও এনজয় করতে পারি, কোনো ব্যাপার না। আর জলটা দেখো, এই জলটার কালারটা দেখো কতটা স্বচ্ছ, খুবই সুন্দর। আর ওই যে জলপ্রপাত, সেই জলপ্রপাতের তীব্র হাওয়া এদিকে আসছে। জলপ্রপাতে আমরা ক্রুজ রাইডটা করেছিলাম, হুইলসেল ব্লোয়িংটা। আমাদের পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়েছিল, প্রায় টরন্টো হুইটবি থেকে নায়াগ্রা জলপ্রপাত যেতে আমাদের 2.5 ঘন্টা লেগেছিল, 2 ঘন্টার রাস্তাটা। তার কারণ হচ্ছে রাস্তায় প্রচুর যে ট্রাফিক ছিল। তবে
আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার একজন পারমিতা আর দীপ, এবং অবশ্যই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হওয়ার আগে ওরা হচ্ছে আয়ুষী আর বাবাইয়ের ফ্রেন্ড। তো ওরা ওখানেই থাকে, ওরা এসেছিল, এবং আসার পরে ওদের জন্য আমরা রাতেও নায়গ্রাটা দেখেছি। ওই যে দূরে কি দেখতে পাচ্ছ, দেখেছো? সেটা হচ্ছে ইউএসএ, আমেরিকা, আমেরিকা দি ইউএস। তো যাই হোক, আমেরিকাকে দূর থেকে দেখারও যে একটা উত্তেজনা, সেটা কিন্তু তীব্র। ওরে বাবা, ইউএসএর এত কাছে এসেও নিজের পাটা ইউএসএর মাটিতে দিতে পারছি না। যাই হোক, চোখ দিয়ে তো দেখতে পাচ্ছি, আর মনে মনে ইচ্ছে আছে যদি এখানে থাকি তাহলে চেষ্টা করব ইউএসএতে একবার ঘুরতে যাওয়ার। আর আমার অটোয়া থেকে, মানে আমাদের যেখানে বাড়ি সেখান থেকে কিন্তু ইউএস যেতে ড্রাইভিংয়ে 8 ঘন্টা লাগে। মানে বাড়ি থেকে একটু গেলেই হাই রোড থেকে তুমি দেখতে পারবে যে ব্রিজ টু ইউএসএ একটু পরপর লেখা থাকে। তাই 8 ঘন্টা ড্রাইভিংয়ে লাগে। এনিওয়ে, আমরা এগিয়ে চললাম, এগিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম হচ্ছে নায়াগ্রা জলপ্রপাতের কাছে। ফাইনালি দ্য নায়াগ্রা ফলস। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে হুইলসেল ব্লোয়িং, মানে ওই যে ক্রুজটা যাচ্ছে, সেখানে সবাই লাল রঙের রেইনকোট পরা, এবং ওই লাল রঙের রেইনকোটটা হচ্ছে ক্যানাডারা লোকেরা পরে, মানে আমরা। আর আরও তোমার যেগুলো ইউএস থেকে আসে, ইউএসের যে ক্রুজগুলো আসে, তাদের পরনে থাকে হচ্ছে নীল রঙের রেইনকোট। তবে জানো তো, ক্যানাডা থেকে এই যে জলপ্রপাতগুলো সামনের দিকটা দেখা যায়, আর ইউএসএ কিন্তু ব্যাক সাইডটা দেখে। তাই সৌন্দর্যের দিক থেকে এই সৌন্দর্যটা ক্যানাডা থেকে নায়াগ্রা কিন্তু কোনো তুলনা হয় না, একদম তুলনাহীন। যারা এখনো পর্যন্ত আসনি নায়াগ্রা জলপ্রপাত দেখতে, অথচ তোমরা প্ল্যান করছো ক্যানাডা আসার, বা হয়তো আমেরিকাতে থাকো, তারা আমি বলবো কোনো লং ভ্যাকেশনে প্ল্যান করে ফেলো এখানে আসার। এটা দেখলে সত্যিই জীবনটা ধন্য হয়ে যায়। এত এত লোক, তাও কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই। প্রথম কথা, পলিউশন নেই, নোংরা নেই, এত লোক কি সুন্দরভাবে ম্যানেজ হচ্ছে, সবাই হইচই করে ক্রুজে রাইড করছে, তাও কোনো সেরকমভাবে ডিসিপ্লিনের অভাব আমি দেখিনি। তো আমি একটুখানি ভিড়ের মধ্যে জায়গা করার চেষ্টা করছি, ক্যামেরা নিয়ে কোথায় দাঁড়ানো যায়, কোনো একটা জায়গায় যদি চুপটি করে দাঁড়িয়ে একটুখানি তোমাদের জন্য ব্লগটা বানাতে পারি। দেখো কি অপূর্ব না? সত্যিই তাই। প্রথমবার যেটা দেখেছিলাম, যে উত্তেজনা ছিল, সেই উত্তেজনাটা আবার আবার কিন্তু অনুভব হচ্ছে সত্যি। আর ব্লগ বানানোর সময় যখন আবার তোমাদের জন্য ভিডিওটাকে আমি এখানে দেখছি, ভয়েস ওভার করছি, তখন আবার মনে হচ্ছে আমি ওই জায়গাটাতেই ফিরে গেছি। এখান থেকে ওই যে নীল নীল রেইনকোট পরা যেটা দেখছো ক্রুজ, ওই একদম সামনে পর্যন্ত নিয়ে যায়, আমরাও গেছিলাম। ওরে বাবারে, ওখানে গিয়ে কিন্তু ভিডিও করা যায় না, পুরো জলে ভিজে যেতে হয়। তার জন্য যতটা পেরেছি আমি তোমাদের জন্য তুলে ধরেছি। তবে বাইরে ওপর দিয়েও হেঁটে তুমি শেষ পর্যন্ত ওই হুজরু ফলস পর্যন্ত যেতে পারবে, কিন্তু হুজরু ফলস পর্যন্ত মার জন্য আমরা যেতে পারিনি, বিকজ মায়ের পায়ে ভীষণ ব্যথা হয়, এতটা হাঁটলে মা এতটা হাঁটতে পারে না। এইটা হেঁটেই মা খুব টায়ার্ড হয়ে গেছিলো। আমরা পরের দিন টোটাল রেস্ট নিয়েছিলাম না, একবার পরের দিন কোনো জায়গায় আমরা যাইনি। এই যে ইউএসের বোটগুলো চলে যাচ্ছে এখান থেকে ক্রস করে, টাটা করছে। ওখানে একটা ব্রিজ আছে, দ্যাট ইজ রেইনবো ব্রিজ মোস্ট প্রবাবলি। ওই ব্রিজটা কানেক্ট করে ইউএসএ আর ক্যানাডাকে। তো বন্ধুরা বলো, জানাবে আমাকে, ভুলবে না। এটা কমেন্ট করলে তো আমার খুব ভালো লাগে যে তোমাদের কেমন লাগবে। যদিও নায়াগ্রা ফলস এখন ভীষণভাবে আহ, সবাই এলেই দেখায়, এটা কোনো ইউনিক হয়তো কিছু নয়, কিন্তু আমার কাছে এটা ইউনিক। আমি 2023-এও এসেছি, মানে এটা ইউনিক বলতে আমার কাছে এটা আবার ভীষণ প্রিয়। মানে 2023-এ এসেছি, তখন এটা ব্লগ আমি তৈরি করেছিলাম, আবার 2025-এ এলাম, ঠিক সেই সেম এক্সপিরিয়েন্স হলো। এবং আমি সামারেই এসেছিলাম, তো সামারে আমার 2বার নায়গ্রা ঘোরার অভিজ্ঞতা হলো। আরেকবার ইচ্ছে আছে যে শীতকালে নায়গ্রা যখন পুরোটা বরফ হয়ে যায়, সেই সময়টা কীরকম দেখতে লাগে আসবে। এই দেখো, এখানে ক্রুজের লাইন পড়েছে, দেখেছো নিচে? আরেকটা জিনিস কি জানো, আমরা তো টিকিট কেটে নিচ দিয়ে নেমেছিলাম, এমনি তো ওপর থেকে নিচ আর নিচ থেকে ওপর করার জন্য কি সুন্দর একটা জিনিস আছে, লিফট মতন। ওইটাতে উঠে দাঁড়ালাম, ওটা সুন্দর আমাদেরকে নিয়ে উপরে চলে এলো। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছিল। গতবার আমরা মোস্ট প্রবাবলি ওটাতে আসিনি, আমার যা মনে হয়। আমরা হয়তো হেঁটে এসেছি। এখানে একটা সিস্টেম আছে, এখানে টিকিট কাটবে, তারপর তুমি টিকিট কাটার ঠিক, মানে কেটে যখন তুমি কোনো একটা কিছু, মানে রাইড নিতে যাবে বা কোথাও যাবে, ওর মধ্যে একটা ওরকম ছবি তোলার একটা সেকশন থাকে, যেখানে ছবি তুলতে বলবে। ছবিটা তোলার পর তুমি যখন রাইডটা কমপ্লিট হবে, তখন বেরোনোর পথে তোমাকে একটা সুভেনিয়ার সেকশন দেবে, সুভেনিয়ার সেকশন দিয়ে তুমি বেরোবে, যেখানে ওরা জিনিসপত্র বিক্রি করে। আর ঠিক ওইখানেই তোমাকে বলবে ছবি কালেক্ট করবে নাকি। তো ছবি যদি কালেক্ট করতে চাও, তাহলে পয়সা দিয়ে পেমেন্ট করতে হবে। এটা হতে হতে বিজনেস পলিসি, ভীষণ সুন্দর এই ব্যাপারটা। যে কটা জায়গায় আমি ঘুরলাম, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সেম। সুজয়, বাবাই, আয়ুষী ওরা কেউ ক্রুজ রাইডিংটা নেয়নি। তো আমি, গোবল, মা আর মাসিমণি, আমরা 4জন মিলে চলে গেছিলাম। এই যে তার টিকিট, 4টে টিকিট নিয়ে
চলে গেছিলাম বোট রাইডিংয়ে। মার মনে তো অনেক উত্তেজনা, আর আমার ভীষণ আনন্দ হচ্ছিল যে মাকে আমি জায়গাটা দেখাতে পারলাম। যাই হোক, এটাই আর কি ব্যাপার। তোমরাও দেখতে থাকো। এত সুন্দর নায়াগ্রা ফলস, এত সুন্দর নায়াগ্রা ফলসের কি বলবো, জলপ্রপাতের অপরূপ শোভা আমাদের সাথে তোমরাও উপভোগ করো। চোখ আর মন একদম জুড়িয়ে যায়, শান্ত হয়ে যায়। এত সুন্দর, এত সুন্দর। তোমাদের সাথে আমি প্রজ্ঞা। গোবল এক্সাইটেড। আসলে কবার? তিনবার। বাহ, গোবল এক্সাইটেড। মা ভয় পাচ্ছে না? সবাই চিৎকার করে খুব মজা লাগে। অনেক কিছু করার, কোড কালেক্ট কর। থ্যাংক ইউ। রেনকোট কালেক্ট করেছি। রেনকোটটা নেই? পড়ো, তোমরা পড়ো আগে। Stop here, keep going. ভাবি বলতে কি হাত ঢোকালাম? ঠিকই ঢুকেছি। ঠিক আছে, হ্যাঁ চলো। না না না, দরকার নেই, এখন টিকিট দরকার নেই, চল। Welcome aboard Niagara City Cruises. May I have your attention, please? This is an important safety announcement. For your safety, this boat is equipped with all necessary and proper life-saving and firefighting equipment. Life jackets are stored in the labeled storage lockers located throughout the boat. The instructions on how to wear life jackets is also clearly labeled in the storage lockers. Life rafts are located at the stern of the boat. In the event of an emergency, please remain calm. An alarm will sound and you will be directed by our crew members on how to proceed. If you require special care or assistance in emergency situations, please make yourself known to a crew member. For your own safety, please do not stand on the benches. Do not climb, sit, or stand on the rails. If you have children, please keep them in your sight at all times. Children must walk, not run. The decks may become wet and slippery. When moving about the vessel, please watch your step and hold onto the handrail, especially when going up or down stairs or disembarking. We hope you enjoy your boat tour to the falls. Thank you for choosing Niagara City Cruises. Go boys! ধীরে ধীরে আমরা আমাদের ক্রুজ চলতে শুরু করলো। এটা নায়াগ্রা ফলসের একটি অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ, হুইসেল ব্লোয়িং, যেখানে এরকম ক্রুজে করে তোমাকে ফলসের সামনে একেবারে নিয়ে যাবে। এবং ওই যে হুডসু ফলসটা বললাম, সেই ফলসটা, এটা নায়াগ্রা ফলস, ঠিক তার পাশে, ওইটার একদম ভিতর পর্যন্ত নিয়ে যায়। আর জলের ছাঁটে পুরো চোখ মুখ
ভিজে একাকার। তো যাই হোক, তার মধ্যেও যতটুকু ভিডিও করতে পেরেছি সেটা আর কি, এটুকুই করতে পেরেছি, এটুকুই আনতে পেরেছি। এত সুন্দর, যেটা মানে ভাষায় বর্ণনা কি আর করব, এটা তো চোখে যেটা দেখেছি সেটা ভাষায় বর্ণনা করার মতন মানে ক্ষমতা, মানে সেই ধরনের সুন্দর ভাষাও আমার কাছে মানে স্টক অফ ওয়ার্ডস কম পড়ে যাচ্ছে, এতটাই সুন্দর। তবে জায়গাটা পাওয়ার জন্য ক্রুজে একটু স্ট্রাগল করতে হয়েছিল, কারণ আমার মনে আছে আমরা যখন গতবার এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, এতটা রাশ ছিল না জনগণের। এবার এত লোক, এত ভিড়, তার জন্য কিন্তু প্রথম সারিতে দাঁড়াতে পারিনি। মা যেহেতু প্রথম, তাই মাকে মাসুমনি একজনকে রিকোয়েস্ট করে জায়গা করে দিয়েছে, আর গোবল উল্টো দিকে দাঁড়িয়েছিল আর আমি একটু দূরের থেকে ভিডিওটা করছিলাম। পরে একটু জায়গা পাওয়াতে গোবলকে বললাম, গোবল তুই চলে আয়। গোবলের তো একটু মনটা খারাপই হয়ে গেছে, কারণ ও একদম মানে একদম প্রথমে দাঁড়াতে পারেনি ক্রুজে। ওই যে এখানে গোবলের আমি দাঁড়িয়ে আছি, ওর মনটা খারাপ দেখো। ও বলছে মা এত দূর থেকে দেখছি। ও মা, একটা বাচ্চা আবার পিছন থেকে এরকম করে আমার ক্যামেরাতে তাকালো। আর ওখানে দেখো, ওই যে দেখতে পাচ্ছি লোক, ওরা আমেরিকা থেকে এসেছে। এইটার সৌন্দর্যটা দেখো, স্প্লেন্ডিড। হয়তো মানে ভাষায় কি বর্ণনা করব, এটা ভাষায় বর্ণনা করার মতন আহ, শব্দ আমি খুঁজে পাচ্ছি না। পাশ দিয়ে বিভিন্ন সাদা রঙের পাখি উঠছে, আর ওপর থেকে অফুরন্ত জলরাশি কি সুন্দরভাবে পড়ে চলেছে না। এটা হচ্ছে প্রকৃতি, প্রকৃতি, নেচার বলো, ভগবান বলো, যাই বলো, এটাই হয়তো সেটা। এইটাকে ভাষায় বর্ণনা করা খুব কঠিন, শুধু দেখাই যায়, মানে এটাকে দেখে অনুভব আমরা করতে পারি। One moment, sorry. You can just walk over here. এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই যে যান যেটা দেখতে পাচ্ছ, এটাকে যে কি বলে জানি না, নায়াগ্রা ক্রুজের থেকে এটা দেওয়া হয়। এটা খুব খাড়াভাবে নিচ থেকে উপরে উঠছে। এটা কোনো রোপওয়ে নয়, এটার মধ্যে উঠে দাঁড়ালে এরকম লাইন করা রয়েছে এবং সেটা দিয়ে সোজা খাড়াভাবে উপরে উঠে যাচ্ছে। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো আমাদেরটা ছেড়ে দিয়েছে, নিচ থেকে মানুষগুলোর ওপর থেকে আমরা উঠছি, নিচ থেকে উঠছি ওপরের দিকে। আর ওঠার সাথে সাথে এই নায়াগ্রা ফলসটা, হুজরু ফলস যেটা রয়েছে, সেটাকে আবার দেখতে পাচ্ছি। দারুণ ব্যাপার না সত্যি। আর সেদিনকে আমার ভাইয়ের এক বন্ধু পারমিতা আর দীপ, ওরা এসেছিল। ওরা আমার এক্সটেন্ডেড ইউটিউব ফ্যামিলি মেম্বার, এবং ওদের কাছ থেকে ওরা রিকোয়েস্ট করলো বলে তোমাদের একটু আগে দেখালাম ওদেরকে। ওদের রিকোয়েস্টেই আমরা ওখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে গেছিলাম, ইন্ডিয়ান ধাবাতে খেতে গেছিলাম, যেটা ভীষণ পপুলার, যেটার রেটিং আমরা গুগলে দেখছিলাম যে দারুণ দারুণ ছিল। ওইখানে আমরা খেয়ে দিয়ে দেন আমরা ওদেরই রিকোয়েস্টে, আর 1 ঘন্টা মাত্র সময় ছিল, 9টা বেজে গেছিলো, ওরা বললো 10টার সময় যে এখানে একটা ফায়ারওয়ার্কস হয় সেটা দেখে যাও, রাতে নায়গ্রার ফায়ারওয়ার্কসটা প্লিজ দেখে যাও, অনেক ট্যুরিস্ট আসে। তো আমরা 10টার সময় ওটা দেখে তারপরে কিন্তু বাড়ি ফিরেছি। আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় ধরো এরকম রাত 1টা বেজে গেছিলো। তো এখানে তো রাস্তাঘাট খুব কোনো চিন্তা নেই, তো ফেরার সময় আমরা তাড়াতাড়ি ফিরেছি, 2 ঘন্টাতেই ফিরে এসেছি। যে ধাবাটাতে আমরা ডিনার করেছিলাম সেটা হচ্ছে ধাবা অফ দ্য ফলস। একটা দারুণ রেস্টুরেন্ট ছিল, ওখানে আমরা মাটন খেয়েছিলাম এবং মাটনটা টেস্ট অসাধারণ ছিল। চিকেনেরও কিছু আইটেম নিয়েছিলাম, যেটা বাজে লেগেছিলো সেটা কলিফ্লাওয়ারের একটা আইটেম ছিল সেটা। আচ্ছা, আমরা এখন এখানে সবাই বসে আছি, আর দীপ ওরা এসেছে, ওরা আমার ইউটিউব চ্যানেলের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। তো খুব ভালো লাগে এই হ্যাঁ। রান্না করা, এই ঘর গোছানো। হ্যাঁ, ডেইলি মেইনলি দেখতে ভালোবাসে। আমার খুব পছন্দ হয়, আমার ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আশা করি আরো মানে
ফিউচারে আরো দেখবো এরকম নতুন নতুন জায়গা। থ্যাংক ইউ, চেষ্টা করব। ভালো লাগে আমার মাসুমনি তো দেখেই। না সিরিয়াসলি আমার ডেইলি ব্লগ দেখতে বেশি ভালো লাগে। ও হ্যাঁ, ওই যে বলছিলাম ওদেরই রিকোয়েস্টে সেদিনকে রয়ে গেছিলাম এবং রাত্রি 10টার সময় নায়াগ্রা ভালো করে দেখলাম বিভিন্ন ধরনের আলোকসজ্জা, ফায়ারওয়ার্কস। অসাধারণ লাগলো মনের মণিকোঠায় এবং স্মৃতিতে এটা চিরকালীন হয়ে থাকবে এই দিনটা আমার সাথে তোমরা উপভোগ করো এই ফায়ারওয়ার্কসটা নায়াগ্রা ফলসের কাছে। আশা করি আমার এই ভ্লগসগুলো দেখতে তোমাদের খুবই ভালো লাগছে। যদি এতটুকু আনন্দ জীবনে দিতে পারি, নিজে যেখানে নতুন জায়গায় এসেছি সেখানকার, তাহলে আমার আনন্দটা কিন্তু ভীষণ হয়। মানে তোমাদের দিতে পারলে আনন্দ, সেটাই বলছি। লোকজন দেখো কত, দেখে মনে হচ্ছে যে কলকাতার দুর্গাপুজো দেখতে এসেছি। ওই ফিলিংসটা হচ্ছিল এতদিনে আমার। এত লোকজন, এই ভিড় দেখে মা বললো, বাবা কত মানুষ। আমি বললাম হ্যাঁ দেখো সত্যি, তাহলে এখানেও মানুষ থাকে। যাই হোক, নর্মালি রাস্তাঘাটে বেরোলে অল টাইম শুধু গাড়ি দেখা যায়, মানুষ দেখা যায় না। এরকম কোনো অকেশন থাকলে, যেরকম এর পরের দিনই ছিল, 2 দিন পরে ছিল তোমার 1 জুলাই ক্যানাডার ইন্ডিপেন্ডেন্স ডে, সেদিনকে ওরকম ফায়ারওয়ার্কসে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষজন ভিড় করে এবং এরকম সুন্দর ফায়ারওয়ার্কস হয়। আর আমরা যেখানে থাকি অটোয়াতে, পার্লামেন্টে এই সময়টা জুলাই থেকে সেপ্টেম্বর রোজ রাত 9টার সময় ফায়ারওয়ার্কস হয়। তো আজকের ব্লগসটা এই পর্যন্তই। দেখা হবে আরও একটা ব্লগসে, আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে, নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করবে। নিজে যদি ভালো থাকো তাহলে জেনে রাখুন সবাইকে ভালো রাখতে পারবে। থাকো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।